এই নির্বাচন করার বিষয়ে এক চুল ছাড় দেব না। 14 মাস ধরে যারা খেয়েছে, লুটপাট করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, তারা নির্বাচনের কোনো প্রার্থী হতে পারবে না। এবং আমরা বলছি, নির্বাচনের তারিখ দেন না কেন, ধানাই পানাই করেন কেন, আকুপাকু করেন কেন? আমাদের ভাই বলছিল ওই চেয়ারে নাকি আঠা লাগানো আছে, আঠা লাগানো আছে। ধানাই পানাই মানবো না, তারিখ 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 দাও, নির্বাচনের তারিখ দাও। আমরা দেখেছি এদেশে নির্মম নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, গুণের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা দেখেছি এই সহযোদ্ধাদের উপর, এই বিপ্লবীদের উপর, এই বন্ধুদের উপর কিভাবে নিপীড়ন নির্যাতন হয়েছে। এই শাহবাগে নিপীড়ন হয়েছে, পল্টনে নিপীড়ন হয়েছে, সারা দেশে নিপীড়ন হয়েছে। আমরা বলতে চাই, এই যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, কবে থেকে সৃষ্টি হয়েছিল? যখন আমরা দেখেছি 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের একটি পায়তারার মাধ্যমে, বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ভোটাধিকারকে হরণ করেছিল, তখন সমগ্র বাংলাদেশ ফুটে উঠেছিল। এই শেখ হাসিনার বিরুদ্ধে একদম অদমনীয় একটি আন্দোলন হয়েছে। আমরা দেখেছি নিপীড়ন, নির্যাতন, হত্যাযজ্ঞের মাধ্যমে যারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার চেয়েছিল তাদেরকে নির্মমভাবে প্রতিরোধ করার মাধ্যমে, মানবাধিকার লঙ্ঘন করার মাধ্যমে 5 জানুয়ারির নির্বাচন করা হয়েছে। তারপর আমরা দেখেছি 2018 সনের বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে, রাতের ভোটের নির্বাচনের মাধ্যমে, নিশি ভোটের নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ভোটাধিকারকে হরণ করেছে। সর্বশেষ আমি দামি ভোটের নির্বাচন, ওই দিল্লির দাসদের নির্বাচন, যেই নির্বাচনে মামু ভাগ্যের নির্বাচন হিসেবে খ্যাত, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকারকে হরণ করেছে। বিএনপি সহ প্রায় 68টি দলের যুগপৎ আন্দোলনের মাধ্যমে এদেশে একটি আন্দোলনের গণজোয়ার হয়েছিল। সেই গণজোয়ারকে কেন্দ্র করে ছাত্র সমাজের 2018-র কোটা সংস্কার আন্দোলনকে দমন করার মাধ্যমে পুনরায় যখন কোটা প্রথাকে ফিরিয়ে আনা হলো, তখন বাংলাদেশের জনগণ, সমগ্র ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার হাসিনাকে পতন করেছে, শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানান ভাবে কালক্ষেপণের মাধ্যমে, দেশের জনগণকে ভাওতাবাজির মাধ্যমে এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার নানা ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের জনগণ ভোট দিতে চায়, ভোটের সুনির্দিষ্ট তারিখ চায়। তাই জাতীয় জনজোটের পক্ষ থেকে আমরা আজকে বলতে চাই, অবিলম্বে বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। অবিলম্বে এটা করতে